অন্ধত্ব তাকে থামাতে পারেনি। তিনি হয়েছেন অনুপ্রেরণার প্রতীক। অদেখা চোখ কিন্তু দৃঢ় এক দৃষ্টিভঙ্গির নাম খাদেমুল ইসলাম। প্রতিবন্ধী বলে কারোর উপর ডিপেন্ডেন্ট হবে, ভিক্ষা করবে, এইটা থেকে দূরে থাকতে হবে। চোখে দেখতে পান না, কিন্তু তর্কের ময়দানে তিনি ছিলেন অদ্বিতীয়। হাজারো মামলা জিতে প্রমাণ করেছেন অন্ধত্ব নয়, মন ও মেধাই আইন পেশার আসল হাতিয়ার। অন্যান্য আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, এরা আমাকে কোনোদিন প্রতিবন্ধী হিসেবে ট্রিট করে না। খাদেমুল ইসলাম চৌধুরী বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী। বয়স এখন ৭৯। চট্টগ্রাম আদালত, সুপ্রিম কোর্ট, দেশের দুই গুরুত্বপূর্ণ আদালতে পা রেখেছেন সাহস ও প্রতিজ্ঞা নিয়ে। আজকেও যে দুটা মামলা করলাম, একটা সিভিল একটা ক্রিমিনাল। ১৯৭৮ সালে চট্টগ্রামে আইন পেশায় যাত্রা শুরু। একটানা কাজ করেছেন। ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ছিলেন চট্টগ্রাম আদালতের পাবলিক প্রসিকিউটর। এরপর সুপ্রিম কোর্টে যুক্ত হন। আমার দ্বারা যদি একটি খারাপ অর্ডার হয় তখন সমালোচনাটা বেশি হয়। কেন উনি এরকম, এই জন্যই এইভাবে বলতে পারেন, ভালো করে করতে পারে না। এইটার জন্য আমার কাজ করতে খুব সাবধানতা অবলম্বন করতে হয়। কিন্তু এই পথ সহজ ছিল না। তখন প্রযুক্তি বা সুযোগ সুবিধা ছিল না বর্তমান সময়ের মতো। নিজের প্রতিভা, অধ্যবসায় আর বাবার দিক নির্দেশনায় গড়ে তুলেছেন নিজেকে। স্বপ্ন দেখতেই হবে, শুধু স্বপ্ন না, এমনি স্বপ্ন দেখলে তো কোনো কাজ না। চেষ্টা করতে হবে এবং পারিবারিক সহযোগিতাটা খুব বেশি দরকার। পরিবার থেকে যদি সে অবহেলিত হয় তাহলে তার স্বপ্ন দুলিশ্বাত হয়ে যাবে, তার এগিয়ে যাওয়া প্রচেষ্টাটা বাধাগ্রস্ত হবে। খাদেমুল ইসলামের বাবা আমিনুল ইসলাম চৌধুরী নিজেও ছিলেন একজন আইনজীবী। বাবার সঙ্গে ৭ থেকে ৮ বছর কাজ করেছেন, শিখেছেন একান্তে হাত ধরে। আমার ফাদার ছিলেন আমিনুল ইসলাম চৌধুরী, উনি অ্যাডভোকেট ছিলেন, ম্যাজিস্ট্রেট, লয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন। ওনার পাশে থেকে ওনার কাজের প্রতি আমার উদ্বুদ্ধ হয়ে। বাবা অন্ধ হলেও কখনো কোনো দায়িত্বে বা নিষ্ঠায় ঘাটতি ছিল না বলে জানান খাদেমুল ইসলামের মেয়ে তানিয়া কাউসার চৌধুরী। আমি যখন বের হই বাসা থেকে, মাঝে মাঝে আমরা রাস্তায় দেখি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা থাকে, হাতে পায়ে চোখে। তো ওরা বিভিন্ন ভিক্ষা করতেছে বা করতেছে, কিন্তু আমার পাশে আমি আমার আব্বুকে দেখতেছি পড়তে আসতেছে, যে মানুষগুলো প্রতিবন্ধকতার জন্য এইভাবে করে করতেছে, ভিক্ষা করতেছে বা এরকম। কিন্তু আমার পাশে একজন মানুষ, তার কিন্তু প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তার ফ্যামিলি সাপোর্ট, তার নিজের উইল পাওয়ারের কারণে সে আজকে এতটুকুতে আসছে। গেল ২০ বছর ধরে খাদেমুল ইসলামের পাশে ছায়ার মতো আছেন তার সহকারী রশিদ চৌধুরী। আদালত হোক কিংবা সুপ্রিম কোর্ট, সার্বক্ষণিক পাশে থাকেন তিনি। ২০ বছর আমরা 80% মামলায় উইনার, এবং আমরা সিভিল সাইডটা বেশি। ক্রিমিনাল মামলা তেমন ওনার ইন্টারেস্ট কম, কিন্তু ক্রিমিনাল মামলা করি না তা না। ক্রিমিনাল মামলা দাঁড়িয়ে জামিন নেওয়ার, জামিন প্রিশন। নিজের চোখে আলো না থাকলেও অসংখ্য মানুষের জীবনে আলো এনে দিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী খাদেমুল ইসলাম। প্রতিবন্ধীদের যদি বাংলাদেশের মানুষ, আমাদের মুভমেন্ট চেঞ্জ হয়, মন মানসিকতা চেঞ্জ হয়, তাহলে প্রতিবন্ধী কখনো বাংলাদেশের অভিশাপ হবে না, আশীর্বাদে রূপান্তরিত হবে। রাজীব বিশ্বাস, কালবেলা।